আমাদের আজকের রেসিপি সর্ষের বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিব জিরা ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব সজনে ডাঁটা, আলু, দিয়ে দেব সর্ষে বাটা, আদা পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এটা আমি 5-7 মিনিট ঢেকে নেব। পাঁচ সাত মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে সজনের ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। ফিরে আসবো আমরা 15 মিনিট পর। ফিরে আসলাম আমরা 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, সজনেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু চিনি। এটা আমি দিব স্বাদের বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু এটা দিলে স্বাদ বেশি আসে। ভালোভাবে মিশিয়ে এটা আমি 3-4 মিনিট ভেজে নিব। হয়ে গেল বন্ধুরা আমাদের সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা আমাদের সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি রান্নার রেসিপি। দেখছেন বন্ধুরা, রান্নাটা কত সহজ, খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।